কিন্তু এই চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে এই গ্যাসটা দেখো ধিমে আঁচে রয়েছে, এটা অফ করে দাও। আর এই যে এই চিকেনটা কিন্তু ঢাকনা সরিয়ে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে ফ্রেশ ক্রিম যাচ্ছে। তো এতটা ফ্রেশ ক্রিম হয়েছে খেতে, বলো। গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার সকালটা এত সুন্দর যাবে যেটা ভাবতেই পারিনি। কারণ কি, ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে দেখছি ওয়েদারটা ভীষণ সুন্দর, একটা খুব সুন্দর হাওয়ার ছাড়ছে, গাছের পাতাগুলো সমস্ত নড়ছে। এই যে দেখুন, সব গাছগুলো আর কি হাওয়া দিচ্ছে। তো উঠেই আর কি খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আজকে থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো কদিন ধরেই তো আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে, মানে গরমও আছে, আবার বিকেলবেলা করে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তো এই এখন আজকে থেকে শুনেছি খুব বেশি রকমের ঝড় বৃষ্টি হবে। তো এই যে হাওয়াটা ক্রমশ বাড়ছে দেখতে পাচ্ছি। তো ওদিকে আমি পাপোশ টাপোশ ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে একদম কিন্তু চলে এসেছি রুটি করতে। কারণ কি, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর আলাদা করে একবার চা তারপর ব্রেকফাস্ট, তো অনেকটা দেরি হয়ে যাবে। কারণ কি, অনেক সকালে কাজ থাকে। তো ওই যে বিছানা ঝেড়ে নিয়ে, ঘর ঝাড় দিয়ে নিয়ে ওপরে চলে গেছিলাম গোপাল জাগাতে। তো গোপাল জাগিয়ে এসে, এই যে গোপালটা জাগিয়ে এসে মাঝখানে কিন্তু আমি ঝটপট করে রুটিটা করে নিয়েছি। এরপরে কিন্তু একটু খেয়ে নেবো জল। সকাল থেকে এত কাজের ইয়েতে আর কি জলটাও খাওয়ার মানে সময় হয় না, এরকম অবস্থা। তো একটু জল আর একটু ওষুধ খেয়ে নেবো। কারণ কি, আমার সবসময় ব্রেকফাস্টের আগে ওষুধ খেতে হয়। তো আজকে একটু দেরি করে আমরা চাটা খাবো। অ্যাকচুয়ালি ওই দুধ চা দিয়ে কিন্তু আমরা খাবো হলো একদম প্লেন আটার রুটি। তো সেটাই আর কি ঠিক করেছি, যেহেতু এক কাজে দু কাজ হয়ে যাবে, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর বাইরে না এরকম খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই যে এখনও বৃষ্টি নামেনি, কিন্তু একটা হাওয়া ভাবটা রয়েই গেছে। তো ওইটাই আর কি অন্যরকম। তো তারপর মুদি দোকানে গেছিলো আর কি। তো সেখান থেকে কিছু বিস্কুট, টক দই, চা পাতা, কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো। এগুলো জায়গা মতন সব গুছিয়ে রেখে দিতে হবে। আর ওদিকে কিন্তু চাটা মানে আর্ধেক করে রেখে গেছিলো, পাশেই দোকান। তো সেখান থেকে নিয়ে এসছে এগুলো বর। আর এই যে চাটা আর অল্প একটু বাকি আছে, একটু মিষ্টি দিয়ে আর কি ফুটিয়ে নেবে তারপরে। আর ওদিকে আমার ততক্ষণ রুটিটা করে নিয়েছি, কারণ কি রুটিটা করতে তো একটু সময় লাগবে, আর চা ঠান্ডা হয়ে যাবে, ওই কারণে হাফ চাটা করে রেখেছিল। তো এরকমভাবেই আর কি আজকে মানে বিছানায় বসে বসেই আর কি ঠিক করেছি যে আজকে কিন্তু এটাই আমাদের ব্রেকফাস্ট, এটাই। তো চা রুটি দুটোই খেয়ে নিলে সব মানে একবারে ব্রেকফাস্টও হয়ে যাবে। আর এদিকে একটুখানি এসে তো গাছের পরিচর্যা করতে হয়। তো আজকে এমন হাওয়া দিচ্ছে, তো এই মানি প্ল্যান্ট গাছগুলো দেখছি সব পড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলোকে একটুখানি ঠিকঠাক করে, এই যে হাওয়ায় দেখুন পাতাগুলো একদম যেন মনে হচ্ছে আজকে একদম উপরে পড়েই যাবে। তো হেভি নরম তো এই ডালগুলো, এই ইনডোর প্ল্যান্টগুলো। তো যাই হোক, দেখলাম বারান্দাতেই রাখলাম, একটু এগুলোর একটুখানি দেখাশোনা করে নিলাম। এরপর একটু বসে তারপরে কিন্তু চাটা খেয়ে নেব। অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে কিন্তু রান্নাবান্নায় দেখো এই যে এখন পুরো 11টা বেজে গেছে, 11টা 20 হয়ে গেছে। তো এই যে এখানে চিকেন এনেছি, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 2 রকম রান্না করব আজকে। এটা একদম পাতলা ঝোল করব একটা, আর এটা একটু অন্যরকম রান্না করব। আর এই যে শিলপাটা নিয়ে নিয়েছি, এখানে অনেক মশলা করতে হবে। তো চলো করে নিই। এখানে দেখো ফ্রেশ ক্রিম বানানো হচ্ছে, দুধ, চিনি, বাটার আর কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রেশ ক্রিম বানানো হচ্ছে। কারণ কি, আজকে হবে চিকেন। তো ওই চিকেনটা একটু দেখিয়ে দে। এই যে এই চিকেনটা হবে একটা, এটা রাতের জন্য হবে আর কি। তো এটা একটু অন্যরকম রান্না করতে হবে, যেটার জন্য আমার ফ্রেশ ক্রিম লাগবে। আর বাজারে ফ্রেশ ক্রিমের প্রচুর দাম, এইটুকুনি অল্প একটুখানি ক্রিমের দাম কিন্তু 70 থেকে 80 টাকা। তো এই কারণে এটা একটু ঘরেই বানিয়ে নিচ্ছি, একদম দুধ দিয়ে, বাটার দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, চিনি দিয়ে, তাই তো। তো বানাচ্ছে দেখো কে, সুইটি হচ্ছে বলছে মা ক্রিমটা বাড়িতেই বানিয়ে নিই, কারণ ক্রিমটা কিনবো না। তাহলে ঠিক আছে, তাহলে ক্রিমটা বানিয়ে ঠান্ডা করতে দে, তারপরে আর বাদ বাকি কী কী করবো রান্না সবটা তোমাদের সাথে শেয়ার করব।
কনডেন্স মিল্ক সেম প্রসেসে কনডেন্স মিল্ক বানানো যায়। কনডেন্স মিল্কও বানানো যায়, Same ক্রিম process- যা একই, দুধ দিয়েই তো সবই তো। কনডেন্স মিল্ক এরকম সেম প্রসেসে বানিয়ে যদি রেখে দেওয়া যায় হুম, অনেক কাজে লাগে। তাই তো। আর এই যে দেখো আজকে এরকম ধামসা আলু নিয়ে নিয়েছি, কি ঠিক আছে? ধামসা আলু, আমরা হলো 5 জন, ঠিক আছে? ফ্রেশ ক্রিম বানাচ্ছি। 5 জনের জন্য কিন্তু আমরা এখানে অনেকটা আলু নিয়ে নিয়েছি। 5 জন হলে কি হবে, কারণ আলু মাংসের থেকে বেশি আলু পছন্দ করে সবাই। তো এই যে দেখো আলুর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। বাঙালি ব্রো, আলু তো লাগে। আলু লাগবেই, তাই তো, আলু খেতেই হবে, আলু ছাড়া চলবে না, বাবু বলছে। তো এই যে দেখো আমরা এখানে কত আলু নিয়ে নিয়েছি, 2 4 সবাই 4টা করে আলু খাবে। আর 2 10, 5 জন তো আমরা 10 টুকরো আলু নিয়েছি। থেকে লোকে আলু বেশি পছন্দ করে। আলুটা বেশি পছন্দ যদি করে। বিরিয়ানি কেউ আলু না দেয়, চিকেন যদি কেউ আলু না দেয়, হ্যাঁ, না খেয়ে চলে আসে। না খেয়েও চলে আসে, আলু লাগবে। আলু যদি না ভালো হয়, হ্যাঁ, ডিমে আলু, মাংস মাংসে সিদ্ধ না আলু। হোক, ডিম সিদ্ধ না, আলু যদি সিদ্ধ হতে হয়। আলু একদম নরম মাখনের মতন হতে হবে। তো এই জন্য 10 পিস আলু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন পুরো একদম শিলে বাটবো। আর নিয়ে নিয়েছি লঙ্কা, লঙ্কা তো লাগবেই, 4-5টা লঙ্কা। আর চিকেনটা হচ্ছে এই যে অল্প একটু চিকেন বেশি না, তো এটা প্রেসারে দিয়ে করব। আর এখানে হচ্ছে তিতা চচ্চড়ি, ঠিক আছে? এর মধ্যে উচ্ছে, আলু, পটল এগুলো দিয়ে একটা তিতা চচ্চড়ি করবো, কারণ কেকটা খাওয়ার আগের পর দরকার। আর এই যে ফ্রেশ ক্রিম একদম হয়ে যাচ্ছে, দেখো রেডি। তো এই বাটারটুকু দিয়ে দিতে পারতি, লাগলে তবেই দিবি, না লাগলে দিবি কেন? আর ওদিকে আমাদের ভাত হয়ে গেছে, আর এই চিকেনটা হচ্ছে রাতের জন্য, তো সেটার জন্য সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি, তো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি আর কি পরে। মানে আমি কি করেছি অ্যাকচুয়ালি, চিকেনটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই অল্পটা দুপুরে হয়ে যাবে, আর এইটা রাতের জন্য বেশি করে করব, ঠিক আছে? ওই যে রোস্ট করা মশলাটা কিন্তু গুঁড়ো করা হচ্ছে। এদিকে যে পেঁয়াজটা সাদা তেল ব্যাটারে ভালোভাবে ভাজা হচ্ছে, এদিকে কিন্তু চিকেন, আমাদের দুপুরের চিকেন রেডি হচ্ছে। আর এই যে ম্যারিনেশন করা রয়েছে যে চিকেনটা, এটা এর মধ্যে দেবো, অ্যাড করবো। তো ধামসা আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু একদমই ভাজিনি, আলুগুলো কিন্তু না ভেজেই এই একদম মাংসের সাথে মিশিয়ে অল্প আজে আজে তেল বেরিয়ে যাবে। আর এখানে এই যে দেখো ফ্রেশ ক্রিমটা, যে এটা টক দই, আচ্ছা এটা টক দই। আর ফ্রেশ ক্রিমটা কোথায় দেখি? ঠান্ডা হচ্ছে, ফ্রিজে ঠান্ডা হচ্ছে। বের কর ফ্রেশ ক্রিমটা একটু দেখিয়ে দিই বন্ধুদের। ভালো করে বেরেস্তা হচ্ছে। আর এই ফেস ক্রিমটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো থকথকে পুরো জমে গেছে। তো এই ক্রিমটা এই মানে চিকেনটার মধ্যে যাবে, জানে তো তুই বানিয়েছিস। তো দেখা যাক কোন চিকেনটা হিট করে। এটা তো দুপুরের জন্য একদম দারুণ গরম ভাতের সাথে। এর মধ্যে এবারে আস্তে আস্তে করে চিকেনটা অ্যাড করছে সুইটি। আজকে খুব রান্নায় মন দিয়েছে। তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর রাতে আমাদের স্পেশাল একটা কিছু হবে, যেটার সাথে আমরা যেটা দিয়েই চিকেনটা খাবো। তো কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোনো অনুষ্ঠান পর্ব কিচ্ছু নেই, এরকম সানডে আসলেই আমাদের এরকম ধরনের পাগলামি এরকম হয়। সানডে আসলেই সানডে হয়, ফান্ডে হয়, তাই তো। এই যে ড্রাই রোস্ট মশলা, যার মধ্যে চিকেন, রয়েছে হলো কাজু, শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব রয়েছে। ধনে সব দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছে এটা থেকে, কেউ সামনে না থাকলে বুঝতে পারবে না, না করে স্মেলটা এত খাবার বাইরে তো দেখো কত সুন্দর কালারটা এসছে মশলাটা দেওয়াতে। তারপর এর মধ্যে অ্যাড করছে টক দই। বাজারে একটু দিয়ে দাও পুরো। দই দেওয়ার পরে এই যেটাকে এবার ভালো করে টক দইটাকে মিক্স করে নিতে হবে, ঠিক আছে? এই চিকেনটা কিন্তু এরকমই একটু কালারটা দেখতে এখন এর মধ্যে এখনো অনেক কিছু যাবে, ফ্রেশ ক্রিম যাবে, এখনো অনেক কিছু যাবে। আর ফ্রেশ ক্রিমটার মধ্যেই যেহেতু মিষ্টি দেওয়া আছে, তো আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি দেবো না। হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি।
আর এটা টকটকও হবে, এর মধ্যে লেবুর রসও আছে। না, এটার মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিতে হবে। এদিকে দেখো মা কিন্তু আবার এখানে নেড়ে দিচ্ছে এটাকে। এখানে পরিমাণ ডিমে আছে মতো, একদম। হ্যাঁ পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, কারণ ঝোল ছাড়া তো চলবে না। ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখানে দিদি কি করছি দেখি। এই যে এইটার মধ্যে আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, বেশি নাড়বো না, এবার এটা ঢাকা দিয়ে দেবো। কিন্তু এই চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে এই গ্যাসটা দেখো ধিমে আঁচে রয়েছে, এটা অফ করে দেবো। আর এই যে এই চিকেনটা কিন্তু ঢাকনা সরিয়ে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে ফ্রেশ ক্রিম যাচ্ছে। তো এতটা ফ্রেশ ক্রিম দিবি না কিন্তু, এখানে অনেকটা ফ্রেশ ক্রিম, ঘরে দুধ পেয়েছে, মাখন পেয়েছে আর বানিয়ে নিয়েছে। ওটা আবার ওটার সাথে মিশিয়ে দিলি কেন? ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার এর সাথে মিক্স করে নেবো, কারণ আমার চিকেন অল্প বলে ক্রিম কিন্তু খুব বেশি লাগবে না। তো অলরেডি এর মধ্যে টক দই অনেক রকমের মশলা পড়েছে। তো কালারটা দেখো আস্তে আস্তে কত সুন্দর চলে এসছে একদম। আমাদের কিন্তু চিকেনটা এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, কারণ কি ক্রিমের মধ্যে অনেকটা মিষ্টি দেওয়া আছে, তো মিষ্টি অ্যাড করব না। তো লাস্ট এটার মধ্যে কসুরি মেথি অ্যাড করতে হবে, তাই তো? তো কসুরি মেথিটা দিয়ে দে মিক্সড করে। লাস্ট এটার মধ্যে যাচ্ছে হলো কসুরি মেথি। অল্প পরিমাণেই দিলাম, কারণ কি মশলাটা যখন ব্যালেন্স করা হয়েছিল ওখানে কাঁচা লঙ্কা দেওয়া ওখানেও দেওয়া হয়েছে, ওই কারণে আর বেশি দেবো না, এই অল্পই দেবো এরকমই। তো বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর হয়েছে চিকেনটা। তো এটা কি দিয়ে খেলে ভালো হবে সেটা রাত্রে ঠিক করব। তো চলো এই অবধি এখন রাখছি, ওটাকে ভালো করে একটা জায়গায় রেখে তারপরে এটা ওপর থেকে গার্নিশিং করে নেবো। পর দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি, আর ওদিকে আমার ছোটো ননদ ফোন করেছে, তার সাথে ফোনে কথা বলছি, আর এদিকে খাওয়া দাওয়া আর কি খেতে দেবো। এখন সবাই টেবিলে বসে পড়েছে। এখানে চিকেনের বড় বড় আলু দিয়ে ঝোল আর তিতে চচ্চড়ি, এটাই কিন্তু দুপুরের মেনু ছিল, আর রাতের জন্য তো ওইটা বানিয়ে রাখলাম। তো ছেলে মেয়ে দেখো খুব খুশি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো ভালোই লেগেছে সবার। তো তারপরে দুপুরবেলা একটুখানি ওরা হচ্ছে সাউন্ড বক্স দিয়ে ওই ফোনে হচ্ছে সিনেমা চালিয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ হতে না হতে ছেলে অস্থির। তরমুজটা দুদিন আগেই আনা ছিল ফ্রিজে, তো আমি বলেছিলাম সানডেতেই কাটা হবে, কারণ অন্যান্য ফলগুলো নষ্ট হয়ে যায়, তরমুজটা ফ্রিজে থাকলে তবু ভালো থাকে। তো ওই কারণে তরমুজটা সানডে অবধি রেখে দিয়েছিলাম। তো ওই দুপুরবেলায় একটুখানি দেখবেন রিচ খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগে। তো তরমুজটা ওই জন্য বড় কাটতে বসে গেছে, ওর বাবাই কাটছে আর কি। আর আমি ওদিকে খেয়ে দিয়ে উঠে টেবিল পরিষ্কার করে তারপরে যে খেয়ে উঠে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো আবার ধুয়ে গুছিয়ে রাখছি রান্নাঘরটা, কারণ বিকেলে তাহলে একটু নিশ্চিন্তে বসা যায়। সন্ধ্যাবেলায় আবারও সন্ধ্যা পূজা দাও, জামাকাপড় ভাঁজ করো, অনেক কাজ থাকে। তো বাসনটা জমিয়ে রাখলাম না। তো এরপর তরমুজটা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নেবো, যেহেতু তরমুজটা ফ্রিজেই ছিল। তো আর তরমুজটা এত সুন্দর করে কাটছে, দেখুন কত সুন্দর করে। আমিও এইভাবে কাটি, ভালো লাগে, তাহলে একভাবে পরিষ্কারভাবে কাটা হয়ে থাকে, তাই না? এবার খেতেও সুবিধা, দেখতেও ভালো লাগে, কাউকে দিলে ফাটাফাট আরও ছোট সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে সেই প্লেটে সাজিয়ে দিলেও ভালো লাগে। আমি রান্নাঘরের মেঝেতে বসে পড়েছি। তারপর আমার ছেলে ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে যে তরমুজ কাটা হয়েছে। তো বাবা আর ছেলে দুজনেই তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, তো ওদেরকে আলাদা করে দিয়ে দিলাম মেয়ে আর ছেলের জন্য। আর আমরা অল্প একটু কিছু খেয়ে নেবো, আর কিছুটা আবার রেখে দেবো ফ্রিজে, যে যখন ইচ্ছা করবে আবারও তখন বের করে খাওয়ার সুবিধা হবে আর কি, ওই জন্য কেটে গুছিয়ে রাখলো। সকালে তো তোমাদের দেখিয়েছিলাম চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আর এখন দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এরপরে এটা কিন্তু এই যে বেড়ে নেবো এই বাটিতে। মাঝখানে ব্যাস ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার এই যে রুটি এখানে ওই হয়েছে খেতে, বলো। আর একজন সাইকেল ধরে চেটে খাচ্ছে, রেস্টুরেন্ট ফেল।
এর সাথে তন্দুর রুটি করতে হবে। হ্যাঁ, তন্দুরি বা রুমালি রুটি বা নান, ওটাই বলছি।